হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ফার্স্ট টাইম ব্লগ স্টার্ট করলাম। আশা করি সবাই তোমরা আমার সাথে থাকবে। তো আমি যেখানে ভিডিওটা শ্যুট করছি সেটা আমার শ্বশুরবাড়ির জায়গা, আমার বাড়ির পিছন দিকের জায়গাটা, সব গাছপালা লাগানো আছে এখানটাতে। তো আমি এখানে মেয়েকে নিয়ে মাঝে মাঝে খেলাতে নিয়ে যাই, তো ওখানে ভিডিওটা করছি। এবার দেখলাম যে একটু নতুনভাবে ব্লগ শুরু করি, তাই তোমাদের সাথে কথা বলছি। আমার নাম হচ্ছে সঞ্চারী, আমার ভালো নাম সঞ্চারী, ডাকে আমাকে সবাই রানী বলে। আমি এই যে দেখছো আমি রেডি হয়েছি, আমি বাবার বাড়ি আসছি। এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, দেখছো কত ল্যাগেজ হয়েছে, বেশ কিছুদিন আগেকার ভিডিও এটা। তো আমি এখন ভিডিওটা এতদিন বুঝতে পারছিলাম না যে কীভাবে ব্লগ স্টার্ট করব, কীভাবে ভিডিওটা দেব। তো এতদিনে আমার মনে হয়েছে না, দেখি আমি চেষ্টা করি করে। এই যে গাড়ি করে আসছি আমি, হাজব্যান্ড আর আমার মেয়ে। আমার শ্বশুরবাড়ি নবদ্বীপ সাইডে, মন্তেশ্বরের কাছে বামুনপাড়া নামে একটা গ্রামে। আসার পথে মাঝখানে বর্ধমান পড়ে, বর্ধমান শহরে স্মার্ট বাজারে ঢুকে কয়েকটা জিনিস কেনাকাটা ছিল, কিনে নিলাম। এই সিমো, তোমার ওই চকলেটটা বেশি পছন্দ হয়েছে, ওই জন্য তুমি ওটাকে কোলে নিয়ে বসে আছো? ও, ওটা আমাকে দেবে? দেবে না? তুমি একাই খাবে? আচ্ছা বেশ, খাও। আমি কিছু কিছু শর্ট ভিডিও ছাড়ি, তো মেয়েকে নিয়েই ছাড়ি শর্ট ভিডিও। তো ওটাও একটা শর্ট ভিডিওর পার্ট ছিল। আমার মেয়েও জানে যে মাম্মা ভিডিও বানায়, তো ওই জন্য ও আমার খুব সাথ দেয়। এটা আমরা দুর্গাপুরের ওপর দিয়ে যাচ্ছি, দুর্গাপুর শহর। আমার বাবার বাড়ি হচ্ছে রানীগঞ্জের সামনেই, একটু ভিতর দিকে ঢুকতে হয়। কয়লা খনি অঞ্চল বলে সবাই, কয়লা খনি অঞ্চল, একদম কয়লা খাদানের পাশে আমার বাড়ি। পরে তোমাদের আস্তে আস্তে সব দেখাবো। এতক্ষণ ধরে আস্তে আস্তে দেখো বন্ধুরা তোমাদের শিবান্তিকার অবস্থা। আমার মেয়ের ভালো নাম শিবান্তিকা, আমি ডাকি শিমো বলে। দেখো আমরা কলিয়ারি জায়গায় ঢুকে গেছি। যখন আমরা ছোট ছিলাম তখন এখানে অনেক বাড়ির ঘর সব কিছু ছিল। আস্তে আস্তে ওসিবি তৈরি হতে হতে, যেটা ওপেন কাস্ট প্রজেক্ট বলে, সেটা তৈরি হতে হতে না, অনেক ঘর বাড়ি সব ভাঙা হয়ে গেছে। তো এখন শুধু এরকম ম্যাক্সিমাম টাইম জায়গাটাই শুধু মাঠ আছে। আর ওসিবি করতে করতে যে মাটিগুলো তোলা হয় সেগুলো সব এখানে এই যে পাহাড়ের মতো চাপিয়ে চাপিয়ে রাখা আছে। দেখো পাহাড় তৈরি হয়ে গেছে, একটা মাটির পাহাড়। আমি তো ফার্স্ট টাইম ব্লগ করছি, তো এইটুকু সময়ের মধ্যে যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এটা আমাদের পদ্মাবতী মন্দির, এখানে যজ্ঞ হয়। আর একটু পরে আমরা ঘর চলে আসবো, আমার বাবার বাড়ি চলে আসবো। এই যে মন্দিরটা পুরোটা ভালো করে তোলা হয়নি। এই যে আমাদের কলোনিটায় ঢুকে পড়েছি, কলোনিটার নাম পরাশকোল। আর বেশি তোলা হয়নি, এখানে স্টপ হয়ে গেছে। এই যে আমার বাবা আর বোনের ছেলে দাঁড়িয়ে আছে, আমরা এবার নামবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ঘরে আসার পর আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা বাইরে গেছিলাম, সেদিনকে নয়, কদিন পর বাইরে গেছিলাম শপিং করতে। এই যে সবাই মিলে রেডি হয়েছি, শিবান্তিকা আর এটা আমার বোনের ছেলেটা, একে আমি ভালোবেসে টিন টিন বলে ডাকি, ওর ভালো নাম সূর্যাঙ্কন। দেখো হাই বলছে তোমাদের সবাইকে।
বাবার সাথে আর ভাইয়ের সাথে গেছিলাম, মা যেতে পারেনি। এটা আমাদের গাড়ি, বাবাই ড্রাইভ করে, আজকে ভাই চালাচ্ছে। ভাই মানে আমার সেজো পিসির ছেলে। এই যে আমরা যাচ্ছি, আর আমি ফটো তুলতে খুব ভালোবাসি। আমি যেখানে যাই সেখানেই সেলফি তুলি, আমি তুলি আর আমার মেয়েকে নিয়ে তোলায়। আমরা যাচ্ছি আসানসোল, শপিং মলে যাচ্ছি। আমরা পৌঁছেও গেছি আসানসোল। এই যে একটা মন্দির পেরোলাম, আর এই সোসাইটিগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে, বাড়িগুলো খুব সুন্দর ছিল, ওই জন্য ভিডিওটা না করে থাকতে পারলাম না। আর ছেলে মেয়ে দুটো এত বদমাশি করছিল গাড়ির ভিতরে যে পুরো রাস্তাটা ভিডিও করব সেটা সম্ভব হচ্ছিল না। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে বলো। এক একটা জায়গা থাকে না, মানে খুব সুন্দর সাজানো, মানে মনে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। এই যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আসানসোলের সেন্ট্রাম মল। এই তো ফার্স্টে ঘর থেকে বেরিয়েই না, কোথাও যেতে গেলে আমার মেয়েটা খুব ভয় পায়, কোল থেকে নামেই না। তারপর যখন গিয়ে দেখে যে কোথায় আসলাম, চারদিকটা তাকিয়ে দেখলো, তখন ও কোল থেকে নেমে খেলতে থাকে। যেমন এই মলে ও ঢুকে গিয়ে কিন্তু খেলা করবে, বাইরে থেকে বুঝতে পারছে না যে আমি কোথায় আসলাম। এই দেখো কোলে কোলেই যাচ্ছে আমার, আর বোন পিছন থেকে ভিডিওটা করছে। মলের ভিতরটা পুরোটা দেখানো সম্ভব হয়নি, এই যে সামনেটা কিছুটা তুলেছি। ব্যাস, শপিং করতে করতে খাওয়ার সময় হয়ে গেল। একটু খাওয়া দাওয়া সেরে তারপর ছেলে মেয়ে দুটো একটু খেলছিল ওখানে ছোটাছুটি করে। ব্যাস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। আশা করি তোমাদের এই ছোট ব্লগটা খুব ভালো লেগেছে, তোমরা আমার সাথে থেকো সবাই। আজকে রাখি, টাটা।